আমরা প্রবাস থেকে বলছি, প্রবাস থেকে বলছি। আমরা কিছু প্রবাসীর থেকে সাক্ষাৎ নেব, কারণ বাংলাদেশে ৪৮ ঘন্টা হয়ে গেল নেটওয়ার্ক ডাউন আছে। আমরা পরিবারের সাথে কথা বলতে পারতেছি না, আমাদের পরিবারের খোঁজ খবর নিতে পারতেছি না। আজকে শুক্রবার, আমাদের সবারই অনেকের ছুটি। তো আমরা কিছু মানুষের সাক্ষাৎ নেব যে আজকে তাদের মনের অবস্থা কেমন, কারণ বাংলাদেশের নেট অত্যন্ত অত্যন্ত স্লো এবং কারোর সাথে কানেক্ট করতে পারতেছে না, কারোর সাথে কথা বলতে পারতেছে না। তো আমরা এখানে একটা বাংলাদেশি প্রবাসী ভাই আছে, আমি তার থেকে সাক্ষাৎ নেব। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। ভালো যাবে? কি অবস্থা? জি ভালো। ভাই, আজকে তো বিগত ৪৮ ঘন্টা হয়ে গেছে সময়, নেট অনেক ডাউন। ডাউন থাকার কারণে আপনি আপনার পরিবারের সাথে কথা বলতে পারতেছেন না। ভাই তো আপনার এই অবস্থায় আপনার মনের কি একটা, কতটুকু কষ্ট নিয়ে বসে আছেন এখানে? ভাই এই যে বসে রয়েছে দেখেন, এই যে সারাক্ষণ খালি ফেসবুকে গুতাইতেছি, এই ফেসবুক গুতাইতেছি, কোনো বাংলাদেশে কোনো আপডেট আসে কিনা, ঠিক আছে, দেশের মানুষ কি অবস্থা আছে বা কি খবর টবর, কোনো একটা খবর নাই, সম্প্রচার নাই, সব বদ্ধ, ঠিক আছে। আবার ইউটিউবে ঢুকতেছি, কোনো বাংলাদেশে কোনো নিউজ আসে কিনা, আসে না। কিন্তু একমাত্র কলকাতার নিউজ পেপারটা আছে, বাইরের কোনো নিউজ এগুলা পাই, বুঝছেন। খুব আতঙ্কের মধ্যে আছে সত্য কথা যেটা, কারণ দেশের মানুষ ভালো না থাকলে প্রবাসী কোনো প্রবাসী ভালো নাই। কারণ দেশের মানুষ ভালোর জন্য কিন্তু প্রবাসীরা বাইরে আসে, আমরা প্রবাসী আইছি, কিন্তু আজ আমরা যে পরিস্থিতি দেখতেছি খুব ভয়ঙ্কর। আমরা মূলত এই আশাটা আমরা করি নাই যে আমাদের দেশে এইভাবে নেটওয়ার্ক আজ পৃথিবীতে কিন্তু চলে বর্তমানে এই নেটওয়ার্কের উপরে। বর্তমানে আগে কালচার দিকে এখন ভিন্ন। এই অল টাইম প্রত্যেকটা প্রবাসী কাজ শেষ হওয়ার পরে কিন্তু এসে বাড়ি যোগাযোগ করে, একটু কথাবার্তা বলে, কি পরিস্থিতি কি খবর টবর নেয় কিন্তু। হ্যাঁ, অবশ্যই কিন্তু অবশ্যই। এই আজ ২ দিন ধরে কিন্তু প্রত্যেকটা প্রবাসীকে দেন কারো, আমি কালকে সারা রাত ঘুমাই নাই। আচ্ছা। যখন দেখছি যে আপনার সন্ধ্যার দিক দিয়ে এইটা নেটওয়ার্ক নিয়ে গেছে একেবারে, আমি ১২ বাজে কোনো আপডেট আসে কিনা, কোনো আপডেট নাই, কিছু নাই। তো আমি চিন্তা করছি ভাই আমি আর বাড়িতে এই আপনার ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পয়সা পাঠাবো না। আচ্ছা, কারণ মানে কি মনের ভিতরে এতটা আমার কষ্ট এত কষ্ট জমছে লাগছে। আর যে আপনি বর্তমানে রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাইতে বর্তমানে চাইতেছেন না। ছাত্ররা যে আন্দোলন করতেছে এটা যৌক্তিক। কারণ আপনার এত কষ্ট করে অনেক টাকা খরচ করে যখন একটা লেখাপড়া করে উচ্চ উচ্চ পর্যায়ে যখন একটা শিক্ষিত অর্জন করে, সেই যে সেই ছাত্র যদি চাকরি না পায়, যদি দেখা গেছে যারা অশিক্ষিত বা ওই বাপের পুরুষ লেভেলে মুক্তিযোদ্ধা, আমার দাদা নানা এরকম মহিলা যদি চাকরি নিয়ে যায়, তাহলে লেখাপড়ার কোনো মানে নাই মনে করি না। কারণ থাক। আচ্ছা আর আচ্ছা, আপনি আপনার এটা এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক ক্ষতির যে কি, বাংলাদেশের যত মেধাবী ছাত্র আছে না, এই এগুলা বাইরে আপনার বিদেশে কান্ট্রিতে বিভিন্ন বিষয় দিয়ে তারা বাইরে বর্তমানে গিয়ে জব করতেছে। এই আচ্ছা মেধাবীরা যদি বাংলাদেশে থাকতো, ছাত্রগুলো বা বাংলাদেশের কোনো সরকারি গভর্নমেন্ট একটা চাকরি পাইতো, আমাদের দেশেও দুর্নীতি দুর্নীতি একটু কমে যেত গা, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যারা প্রবাসী আছি তারা মনে করি এই ১ মাস বাংলাদেশের টাকার কোনো রিমিটেন্স যাতে না যায়, আচ্ছা, এতটা ঠিক আছে। কষ্ট আপনার মনের মধ্যে জমা হয়ে গেছে। কারণ সারাদিন আমি মোবাইল দিকে আছি, আজকে কোনো একটা কল বা একটা যোগাযোগ কোনো কিছু একটা করতে পারতেছি না। আচ্ছা, আজকে আজকে আপনার ছুটি ছিল শুক্রবার হ্যাঁ, হিসেবে। শুক্রবার। আর এবারের মধ্যে যে আমি শুনছি ইন্ডিয়ার খবরে প্রায় ১০০ জন মতো আমাদের ছাত্ররা শহীদ হয়েছে। এটা মাইনে নেওয়ার মতো না। আপনি দল ভিন্ন হিসাব, এই কারণে আপনি কারণ ওরা তো অনেক নতুন, অনেক কষ্ট পাচ্ছেন মনের অনেক মধ্যে। কষ্ট। আচ্ছা তারপরে আপনার ওই তার সরকার অন্য বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এইভাবে নেটওয়ার্ক বলতে পারে আমাদের বাংলাদেশ বিচ্ছিন্ন করছে, আমাদের প্রবাসী সরকার বাংলাদেশ বিচ্ছিন্ন করে দিচ্ছে। আচ্ছা এটা মানার মতো না। আচ্ছা আচ্ছা, প্রবাসী সাক্ষাৎ নিয়েছি, সে তার মনের কষ্ট, মনের দুঃখ বেদনার কথা তুলে ধরেছে আমাদের মাঝে। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমি তো আপনার জিজ্ঞেস করতে আসছিলাম যে বাংলাদেশের বিগত ৪৮ ঘন্টা ধরে নেট ডাউন থাকার কারণে আপনি আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছেন না। তো আপনার মনের অবস্থা কেমন এখন? আমার মনের অবস্থা খুবই খারাপ। আমি বহু সেট কেয়ারে আজকে ২ দিন আমার পরিবারের কারোর সাথে কথা বলতে পারি না। আমার বাবা মা, আমার বাচ্চা বিবি, কারো খোঁজ খবর নিতে পারছি না। তারা কিরকম আছে, আমি কিরকম আছি, তারা আমার কোনো ব্যাক রিপোর্ট নিতে পারছে না। এর জন্য আমি বহুত দুঃখিত। যত দ্রুত নেটটা ছাড়ে আমাদের প্রবাসীদের জন্য ভালো। আমরা সবাই প্রবাসীরা সবাই রিকোয়েস্ট করি যে দ্রুত নেটটা ছেড়ে দেয়। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ ভাই। আমরা আরো প্রবাসী থেকে সাক্ষাৎ নেব, তো আপনারা আমাদের সাথে থাকুন।